পাহারাদার জাগ্রত আছে, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, চোর ডাকাত থেকে হুঁশিয়ার সাবধান, পাহারাদার আছে, হুঁশিয়ার সাবধান। অনেক লোক বাধা ছিল এই দেশে চুরি ডাকাতি ছিনতাই যাওয়ায় সব দাখিল করে। আমি জানি এই চুরিগুলোর রিপোর্ট আছে আমার কাছে 20টা 15টা। আমি কিন্তু ঢাকা থাকি, আমি কিন্তু ঢাকাতে ব্যবসা করি। এই ফ্যামিলি নিরাপত্তায় আমি ঢাকা থাকলে আমার মাসে বছরে কমলে 5-7 লাখ টাকা আমি কিন্তু এই দিকে বাচ্চা করে থাকার পরে আমাকে 2জন 3জন 5জন লোক 1জন 2জন প্রত্যেকবার ইটালিতে কাম করে, একটা বছর দেয়, ও রেগুলার কোনো কাম কাজ কিছু করে সাদা জামা গায়ে ঘুরবে। সত্যি কথা বলবেন, আমি তো একটা মিথ্যা কথা বলি। আমি নামাজ এই বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিছুটা হচ্ছে ভালনারেবল। তো আমরা এই চুরি এবং ছিনতাই প্রতিরোধে মহাসড়ক কেন্দ্রিক টহল বাড়িয়েছি এবং এলাকা কেন্দ্রিকও আমাদের যে এই যারা বিভিন্নভাবে পেট্রোলিং করছে, টহল দিচ্ছে গ্রামের মধ্যে, তাদের সাথেও সম্পর্ক বিল্ড আপ করছি এবং আমাদের যে টহল টিম রয়েছে তারা নিয়মিত এই পেট্রোলিংটা করছে। না, অপরাধীর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং যেই অপরাধী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। গত মানে আমাদের একটা কিছুদিন আগে একটা R15 গাড়ি হারাই গেছে। ওর পর থেকে আমাদের সেফটির জন্য আমরা কিছু লোক রাত্রে মানে পোলাপান নিয়ে আমরা এলাকা সেফটির জন্য পর থাকি। তাই যখন পরে আসি কিছু লাইট মিনু মিনু করে জ্বলতেছে, জ্বলার পর আমরা ওদিকে আঁকাইছি, দেখি লোক দেখি। তো যাওয়ার পরে একজন যে ঘরে ঢুকছিল এ যাইতে পারে না, এরে আমরা ধরে ফেলাই, আরগুলা পলায় চলে যায়। যখন তারে আমরা ধরে ফেলাইছি তারা জিজ্ঞেস করছি কে কে ছিল, তখন একজন বলছে একজন প্রতিবন্ধী, হে এই সব ডাটাগুলা সে দেয়, তার ঘরে বসে সব চুরির এই অর্গানাইজটা তার ঘরে বসে হয়, সে আমাদের সন্দেহের তালিকার বাইরে। তারা শুনে আমরা আসলে সবাই সব এলাকার। তারপরে বলছে আর কে ছিল, আর আমরা একজনের নাম জানি, তার নাম জাকির, এই মাদ্রাসার পাশেই বাড়ি। এমন কোনো জঘন্য কাজ নাই তার লাইফে সে করে নাই, এই চুরি ছিনতাই ডাকাতি এই মোবাইল চুরি। কিন্তু এলাকার লোক তার কাছে আমরা জিম্মি, মানে এলাকায় চুরি হয় আর বিগত 10-12 বছর ধরে চুরি হয়, আমরা চোর ধরতে পারি না। কোনো মোবাইল আমার এলাকায় নাই, কোনো ঘরেই নাই, ওলাপানে সব নয়ে গেছে। ফিরগা আবার মোবাইল পাঠাইতে আছে, ফিরগা আবার চুরি হইতে আছে। আমার ঘরে ঢুকছে, আমার ঘরে তো 2টা মোবাইল নয়ে গেছে। আমি দেখছি জাকির নিয়েছে, জাকির নিয়া এখানে আইয়া আমি রাজা আজির কাছে জিজ্ঞাসি, কাকার দেখেন এই যে জাকিরের মাইয়ার ছবি আইছে, মানে আমার আইডি খুলছে, আর মাইয়ার ছবিতে আইডি খুলছে পার সব ছবি আইয়ে পড়ছে। যাতে সুস্থ থাকতে পারে এলাকাবাসী সবাই, এই জন্য আর কি আমরা বলছি যেন আমাকে এলাকায় যেন যত চুরি জারি না হয়। আমরা বলছি আজকে গ্রাম একতা হয়েছি, চোরে আমাকে বেতাল করে, চোরে যখন আমাকে বেতাল করে আমরা চোরের জন্য বিরত থাকতে চাই, সুস্থ থাকতে চাই। যদি চোর আসে আমরা কেউ ছাড় দেবো না, আর এই চোরের পক্ষ যে নেবে তারও ছাড় দেবো না। চোর বিগত অনেক বছর ধরে চুরি করে, আরো চোর আরো দূরে দূরে গনে চোর আনগিয়া এই পশ্চিম মাঠের গ্রামে অথবা ঘুনশির গ্রামে যার ঘরে ফাঁক পায় এর ঘরে চুরি করে, স্বর্ণ থাক টাকা থাক। এরকম অনেক বছর, প্রায় 10-15-20 বছর ধরে মানে এই ধরনের চুরি করতে আসে। দেখেন, আমরা ভয়ের কারণে অনেক কথা বলতে পারি না, মুখ খুলে বলতে পারি না, কিন্তু এখন দেখা গেছে আমরা একটু মুক্ত, পুরাটাই মুক্ত না, কিন্তু তার পিছনে তো অনেক বড় গ্যাং। এখন আমরা মুক্ত না, আমরা কিন্তু ভয়ের ভিতরেই আছি, কারণ এই চোর গ্রুপ ধরা পড়ার পরে বলছে যে বাচ্চাদের এরপর কিডন্যাপ হবে। এখন কে আমরা মুখ খুলবো, কার বাচ্চাটা নিয়ে যাবে? আমার ছোট একটা বাচ্চা আছে, আমি যেরকম টেনশনে থাকি যে আমার বাচ্চারা কখন কোন ক্ষতি করবে। আমার স্বামী পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে, ছেলে বাইরে থাকে, নিয়ে বলছে তারা যে মুক্তিপণ চাবে। এরকম অনেক ধরনের কর্মের সাথে সে জড়িত। এলাকায় গতকাল চোর ধরা হয়েছে, তো এটা এলাকায় পাহারা বসানো ছিল অনেকদিন যাবতই। আমিও একজন ভুক্তভোগী, আমার একটা গাড়ি চুরি হয়েছে R15। তো এটার জন্য এলাকার যে যুব সমাজ ছিল তারা এটার ব্যাপারে তৎপর ছিল এবং তারা রাতে পাহারা দিছে। পাহারা দেওয়ার পর একজন চোর শনাক্ত করছে এবং ধরা হয়েছে।
ধরার পর যেরকম ওই চোরের স্বীকারোক্তিতে আমাদের এলাকার জাকির শেখ নামে যে পরিচিত, তো তার দ্বারা এলাকায় যেরকম সব মানুষ অতিষ্ঠ ছিল, ঠিক আছে, তো তার ব্যাপারে যেরকম কোনো প্রমাণ পায় না, সবাই বলে সে চোর। আর সবাই বলছে যে সে চুরি করে, কিন্তু তার 9 জন পোলাপান, একটা ফ্যামিলি চালাইতে গেলে অনেক একটা খরচ আসে, কিন্তু সে কোনো কাজ করে না, প্রাথমিক কোনো কাজ না। সে হইছে লেস ফিতা বেচে এবং জায়গার জায়গার থেকে আপনার হইছে হইলো রোড গার্ড চিনে এবং বাহির থেকে লোক ঢুকাইয়া চুরি করা হয়।